দর্শক, এবারে রেলপথে এই যাত্রার খবরাখবর জানাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। শেষ মুহূর্তে স্টেশনে যাত্রী চাপ কেমন দেখছেন? সকাল থেকে কি সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে কিনা জানতে চাই। ছেড়েছে ট্রেনগুলো ৫-১০ মিনিট বিলম্বে কিছু কিছু ট্রেন এসে পৌঁছেছে, তবে সবচেয়ে বিলম্বে যে ট্রেনটি সেটি হচ্ছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এটি সবচেয়ে বিলম্বে, এটির প্ল্যাটফর্মে আসার কথা ছিল ৬টা ৪৩ মিনিটে, সেটি এখনও এসে কিন্তু পৌঁছয়নি, যেমনটা আপনি সময়সূচির বোর্ডে দেখতে পাচ্ছেন। এর কারণ সম্পর্কে আমরা রেল মাস্টারের সঙ্গে কথা বলেছি। আমাদেরকে জানানো হয়েছে যে গতকাল রাতে যে দুর্ঘটনাটি হয়েছে চট্টগ্রামে, সেই দুর্ঘটনার কারণেই আসলে এই বিলম্ব হচ্ছে ট্রেনটির। ইফাদ রসিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রসিক স্পার্ক মিক্স মশলা। তবে অন্য যে ট্রেনগুলো সেগুলো মোটামুটি সময় মতো এসে পৌঁছেছে। তবে আরও একটি ট্রেন সকালে আমরা দেখেছি কিছুটা বিলম্বে এসে পৌঁছেছে, প্রায় আধা ঘন্টা বিলম্বে এসে পৌঁছেছে। বাকিগুলো মোটামুটি সময় মতো এসে পৌঁছচ্ছে। যেমনটি যদি আমি একটু আগে যেই ট্রেনটি ছেড়ে গেল, তিস্তা ঈদ স্পেশাল ট্রেন, যেটির আসলে ৯টা ৫৬ মিনিটে প্ল্যাটফর্মে এসে পৌঁছানোর কথা ছিল, সেটি এসে পৌঁছেছিল ৯টা ৫৪ মিনিটের মধ্যে। অর্থাৎ ট্রেনের শিডিউল নিয়ে মোটামুটি সাধারণ যে মানুষ আছেন, যাত্রী আছেন, তাদের খুব বেশি অভিযোগ নেই। তবে প্রচণ্ড ভিড় সকাল থেকে আমরা দেখেছি। ট্রেনের ছাদে প্রচুর মানুষ ভ্রমণ করছেন, যদিও বারবার করে এখানে ঘোষণা করা হচ্ছে ট্রেনের ছাদে বা বাম্পারে যাতে কেউ না ওঠেন। তবে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকে ছাদে উঠেছেন। অনেকে আমরা দেখেছি ঝুঁকি নিয়ে ট্রেনের মধ্যে ঝুলেও তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। এবং যেমনটি আরও একটা তথ্য জানাতে চাই যে আজকে যে ঈদের আগের দিনের যেই যাত্রাটি, সেটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য কিন্তু এখানকার যেই নিরাপত্তার দায়িত্বে আছেন তারা চেষ্টা করছেন। টিকিট ছাড়া কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। তবে প্রচণ্ড ভিড়ে আসলে শতভাগ মানুষ ট্রেনে জায়গা পাচ্ছেন না, তারা ছাদে উঠে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। সোহার, ঝুঁকি নিয়েই যাত্রীরা বাড়ি ফিরছেন জানাচ্ছিলেন ঐশী। ধন্যবাদ আপনাকে। এবারে চট্টগ্রামের রেলপথে বাড়ি ফেরা মানুষের খবরাখবর জানাবো। এই মুহূর্তে স্টেশনে আছেন সহকর্মী শহীদুল সুমন। শেষ দিনের এই যাত্রা কি আসলে নির্বিঘ্ন হচ্ছে সবার, এবং একই সাথে জানতে চাই ট্রেন কি সময় মতো ছাড়ছে কিনা, কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে কিনা? সেটি চট্টগ্রাম স্টেশনে এসে আসলে পৌঁছায়নি। আমরা দেখছি এই পর্যন্ত সেটি চট্টগ্রাম স্টেশনে এসে আসলে পৌঁছায়নি। আমরা দেখছি এই মাত্র আসলে সেটি আসলে এসে পৌঁছেছে এবং যাত্রীরা কিন্তু উঠছে। অর্থাৎ এখন 10টা বাজে, প্রায় ৪৫ মিনিটের মতো আসলে সেটি বিলম্ব হয়েছে চট্টগ্রাম স্টেশনে আসতে। সেক্ষেত্রে আরও 10 থেকে 15 মিনিটের বেশি সময় আসলে এখান থেকে ছেড়ে যেতে সময় লাগবে। ফলে এই যে ঘন্টা খানিকের বেশি সময় ধরে আসলে যাত্রীদের এখানে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য এবং বিলম্ব হচ্ছে। ফলে এই ট্রেনে যারা যাত্রীরা রয়েছেন আমরা দেখছি সকাল থেকে তারা বেশ ভোগান্তিতে আসলে পড়েছেন এবং অন্যান্য যে ট্রেনগুলো আমরা দেখছি সকাল থেকে ছেড়ে গেছে সেগুলো কিন্তু নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। বিশেষ করে এই বিজয় এক্সপ্রেসটি আসলে যখন জামালপুর থেকে চট্টগ্রাম আসে সকালে, সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা অন্যান্য যে ম্যানেজমেন্ট সেটির কারণেই মূলত বিলম্বে ছেড়ে যায়। তার বাইরে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে, আমরা সাগরিকা ট্রেন দেখেছি চাঁদপুরগামী, সেটি আসলে উপচে পড়া ভিড় ছিল সেখানে। চাঁদপুরগামী যারা রয়েছেন তারা চাঁদপুর থেকে অন্যান্য জায়গায় যাবেন, ফলে সেই ট্রেনটিতে বেশ চাপ আমরা লক্ষ্য করছি। তার বাইরে আসলে অন্যান্য যে ট্রেনগুলো আসলে ছেড়ে যাচ্ছে সেখানে স্বাভাবিক সময়ের কিছুটা বেশি যাত্রী এখন যাচ্ছে। যেহেতু শেষ সময়, অনেকেই কিন্তু এর আগেই বাড়ি ফিরেছেন। যারা একেবারেই শেষ মুহূর্তে যাচ্ছেন প্রয়োজনীয় কাজ সেরে, তারাই আসলে মূলত শেষ দিনে যাচ্ছে। আমরা দেখছি রেলপথের মতো সড়ক পথেও আসলে উপচে পড়া মানুষ ভিড় রয়েছে এবং সেখানে কিন্তু বাড়তি ভাড়া, অর্থাৎ সড়ক পথে যেখানে 150 টাকা ভাড়া, সেখানে কিন্তু আমরা দেখছি 200-300 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে। এর বাইরে আর কোনো অভিযোগ নেই। ফলে আমরা দেখছি যে শাটল ট্রেনে যারা ট্রেনে যাচ্ছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। সুমন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।